সিকিম টু শিলিগুড়ি 10 নম্বর জাতীয় সড়ক। এবার ভয়াবহ বন্যার জন্য যে পরিস্থিতি ছিল, সেই রাস্তা কোথায় কোথায় ভেঙেছে বা কবে খুলবে, রোড কাটিং কোথায় কোথায় হচ্ছে, সেই ভিডিও তুলে ধরেছি আজকে তোমাদের সামনে। হ্যাঁ, চলো দেখাচ্ছি। আজকে 10 নম্বর যে জাতীয় সড়ক রয়েছে শিলিগুড়ি টু সিকিম যাওয়ার জন্য, এই রোডে সবসময় ফুল গাড়ি থাকে, কারণ এটা ন্যাশনাল হাইওয়ে। এখন দেখো গাড়িই নেই। এই যে গাড়ি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে লোকাল গাড়ি। এদিকে কালিম্পং, এদিকে লোকাল যে কোম্পানিগুলো আছে, এদিকে আসা যাওয়া হচ্ছে। তো আজকে সেই ভিডিও তোমাদের কাছে ধরেছি। যেখানে রোড ভেঙেছে সেই রোডগুলো দেখাবো, কারণ কিসের জন্য গাড়ি যেতে দিচ্ছে না, রোডই নেই তো কোথার থেকে যেতে দেবে। চলো যাওয়া যাক ওইখানে। যতবারই আসি না কেন এই রোডে সবসময় গাড়ি দেখতে পাই। এবার হচ্ছে একদম ফাঁকা, মতলব শুনশান দেখতে পাওয়া যাচ্ছে। এই টার্নিংগুলোতে খুবই রিস্ক হতো, কারণ এত গাড়ি দেখা যায় না ওই পাশ থেকে গাড়ি কখন আসে। তো আমি সম্পূর্ণ মতলব শিলিগুড়ির থেকে সিকিম অবধি যেখানে রাস্তা ভেঙেছে সম্পূর্ণ রাস্তা আমি উঠাইতে পারিনি। তো আমি জাস্ট রংপুর পাওয়ার আগে, শিলিগুড়ি থেকে যদি আসি রংপুর পাওয়ার আগে 2-3 কিলোমিটার পিছন থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো আমরা 2-3টা এরকম জায়গা দেখাবো। এই সামনে একটা জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ ব্যারিকেড লাগিয়েছে, 50% রোডই নেই। দেখতে পাচ্ছ ব্যারিকেড লাগিয়েছে এরকম, ওই সাইড থেকে একদম পুরো নিচে চলে গেছে তিস্তার মধ্যে, 50% রোড নেই। তো লোড গাড়ি কী করে যেতে দিবে, এর জন্যই এখানে ব্যারিকেড সামনের থেকে রোড বন্ধ করেছে। উপর থেকে রোড কাটিং করবে, রোড বড় করবে, তারপরে রোড ছাড়া হবে। তো 1 নম্বর এটা ধরলাম, সামনে আরও 2টা রয়েছে, চলো দেখাচ্ছি দুটো। তো শিলিগুড়ির থেকে সিকিম আসার জন্য যে আসে সবাই দেখলে বুঝতে পারবে, রংপুর পাওয়ার আগে 1-2 কিলোমিটার আগে এরকম তিস্তার সামনে একটা টার্নিং থাকে রংপুর পাওয়ার আগে। তো এই জায়গাটা দেখলে তোমরা অবশ্যই চিনতে পাবে। তো এই জায়গাতেও সেই রকম ভয়াবহ অবস্থা, তিস্তা নদী একদম রোডের সামনে ছুঁয়ে আসছিল। যখন বন্যা হয় তখন এই রোড পুরো ডুবুডুবু ছিল জলে, আমরা এখানে ফেসেছিলাম। তো এত যে গাড়ি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সেই গাড়ি না যে শিলিগুড়ি যাওয়া যাচ্ছে, রোড খুলেছে বলে সেটা না। তো এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে পাথর ফেলেছে। এই যে টার্নিংটা আছে, এই টার্নিংয়ের সামনে একটা সেরকমই যে ব্যারিকেড লাগিয়েছে এরকম, এখানেও একদম চাপা রাস্তা, মাত্র সিঙ্গেল একটা গাড়ি যাওয়া যায়। লোড গাড়ি তো কখনো দিবেই না এখানে যাওয়ার জন্য, সিঙ্গেল রোড। এখানেও রোড কাটিং হবে হয়তো, আমার যেটা অনুমানই, রোড কাটিং না হলে এতটুকু তো রোডে যাওয়া মুশকিল। সামনে জাম লেগেছে, তো সামনে একটা সাইনবোর্ড রয়েছে, রোড রংপুর কত কিলোমিটার, এখান থেকে রংপুর 1-2 কিলোমিটার হবে। তো এইখান থেকেই জাম লেগেছে, সামনে রোড কাটিং হচ্ছে। ওইখানে তো রোডই নেই, উপর দিয়ে জেসিবি রোড কাটিং করছে। আসার সময় আমিও জামে ফেসেছিলাম, 2-2.5 ঘন্টা ছিলাম জামে। তো সামনে যে বোর্ড দেখা যাচ্ছে রোডের, তো রংপুর দেখা যাচ্ছে এখান থেকে 2 কিলোমিটার, এখান থেকে রংপুর। তো এখান থেকে জাম লেগেছে। তো এখান থেকে অনুমান করা যায় 2 কিলোমিটার জাম লেগে গিয়েছে অলরেডি রংপুর। যদি এটা ন্যাশনাল হাইওয়ে খোলা থাকতো তাহলে এখান থেকে জাম ম্যাক্সিমাম 5 কিলোমিটার হতো। তো চলো দেখা যাক এত জামের কারণটা কি, কোথায় কী হয়েছে। এমনি বৃষ্টির সিজন, এই বৃষ্টি আসছে যাচ্ছে, তারপরে রোড একটু শুকনো আছে, ঠিকই আছে। তো আমি কোথায় কি হয়েছে না হয়েছে এর জন্য হালকা ভিডিও করার জন্য আমি গিয়েছি তোমাদের দেখানোর জন্য, যে আমাদের শিলিগুড়ির থেকে যে সিকিম আসার যে 10 নম্বর জাতীয় সড়ক, সেই সড়কে কোথায় কোথায় রোড ভেঙেছে। জাম দেখেছো, জাম কি বলবো, এরকম জামের মধ্যে যদি ভাসা হয় বা এরকম যে গরমের দিন এখন যে জায়গাতে এসি নেই, তার তো ওয়াট লেগে যাবে। অনেকটাই দূর চলে আসলাম আমরা, তো এখনও ঠিক প্রান্তে আসিনি। হ্যাঁ, ওই জেসিবির মতো ঠিকই দেখা যাচ্ছে। অবশেষে এখানে পৌঁছে গেছি আমরা, এখানে রোড কাটিং চলছে, মতলব মেন রোড তো নেই। দেখো আমি তো অনেকটাই আগে চলে আসছি, তো এখন ওই সাইডে গাড়ি ছেড়ে দিয়েছে, আমাকে একটু চাপাতে ঢুকাতে হবে গাড়ি, লেগে যেত, অল্পর জন্যই লেগে যেত আমার বাইকে। আমি একটু চাপাতে চলে যাই, গাড়িটাকে সাইড দিয়ে দিই যাওয়ার জন্য। তো ধারে একটা বন্ধু ছিল আমাদের চেনা জানা, বলছিল সন্তু ভাই বিগ ফ্যান, তো সেই দাদাকে অসংখ্য ধন্যবাদ।
তো এইখানে সেই রোড কাটিং চলছে। তো এই যে গাড়ি আসছে এটা হচ্ছে মেন রোড ছিল। তো মেন রোডের অবস্থা দেখো, উপর থেকে রোড কাটিং করে রোড বড় করছে, তাই না? উপর দিয়ে রোড কাটিং করে রোডটাকে আরও বড় করছে, তারপরে রোডটা খুলবে ঠিক পরিমাণ। সেই আগে জেসিবি এরকম রোড কাটিং করছে, ওই সাইড থেকে গাড়ি ছাড়বে, তারপর আমরা যাব। কারণ ওই সাইডে আর্মির ভিআইপি, ওদের ইমার্জেন্সি থাকে সবসময়, আর্মির গাড়ি আসছে ওই পাশ থেকে। সিও কমান্ডো অফিসারের গাড়ি। কারণ এদের তো দেশের জন্য সবসময় থাকতে হয় একদম, তাই এদেরকে আগে ছাড়া হোক। একটু পরে হয়তো আমাদের ট্রান আসবে। লম্বা লাইন। আমি যেদিক থেকে আসলাম ওইদিকে আমি আসার সময় ছিল 2 কিলোমিটার, তো এখন ম্যাক্সিমাম 2.5 কিলোমিটার বা 3 কিলোমিটার সামথিং জাম লেগে গিয়েছে অলরেডি। তো ওর পাশে এখন কতটা জাম আছে সেটা আমি অনুমানই করতে পারছি না, কারণ সামনেই রংপুর রয়েছে, রংপুর গেট রয়েছে। দেখি আমাদের কখন পালা আসুক যাওয়ার জন্য। পেছনে তো গাড়ি দেখছি না, আমাদের টাইম চলে আসছে হয়তো। তো চলো বন্ধুরা, ধীরে ধীরে যাওয়া যাক সামনে। আরেকটা গাড়ি রয়েছে এখানে। লাস্ট একটা অল্টো আসবে, তারপর আমরা এখান থেকে চলে যাব। তো জেসিবি যে পাথরের উপরে জেসিবি যে বসে আছে, এই সাইডে রোডই ছিল না, তো পাথর ফেলে ফেলে তিস্তার মধ্যে এরকম করেছে। আর রোড এতটা চাপা রোড, এখানে রোডও খারাপ, দেখতে পাচ্ছ গাড়ি এদিক ওদিক কিলছে। বাইক নিয়ে যাওয়া তো মুশকিল এদিকে। তো চলো যাওয়া যাক। এখানে এই রোডটা ভেঙেছে, মেন কাহিনী হচ্ছে এখানে জাম লাগার কারণ হচ্ছে জেসিবিতে রোড কাটিং করছে, জাম তো লাগবেই। এখনই জাম ছাড়লো সাইডের, এখন দেখো জাম লেগে গেছে আবার। তিস্তা একদম সামনে এখানে, তো এখান থেকে রংপুর বেশি দূর না, হয়তো ওই বোর্ডটা দেখা যাচ্ছে, বোর্ডটা। তিস্তার যে ভয়াবহ যে বন্যা ছিল, সেই বন্যার মধ্যে অনেকই মানুষের ক্ষতি হয়েছে অনেক কারণে, আমরা সেই বন্যার মধ্যে বারবার বেঁচে গিয়েছি। তো এই হচ্ছে সেই রংপুর, মতলব বেঙ্গল চেকপোস্ট। পাড়ি ও পাশে হচ্ছে সিকিম। তো আমি এদিকে যে পুরানো যে আমাদের ব্রিজ রয়েছে, আগের যে আমাদের চেকপোস্ট ছিল সিকিম যাওয়ার জন্য, এদিকে অল্প যাব। তো বন্ধুরা, আমি যতটুকু চেষ্টা করেছি তোমাদেরকে দেখিয়েছি কোথায় কোথায় রোড ভেঙেছে রংপুর সামনে। জাস্ট আমার এটা দেখানোর জন্যই ভিডিওটা আমি করেছি। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ওকে, টাটা, বাই বাই।